নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে রয়েছে মৌরি, গোলমরিচ আর শুকনো লঙ্কা। মশলাটা তৈরি হচ্ছে মাছের জন্য। আজ তৈরি করব একটা মাছের ইউনিক রেসিপি এবং দারুণ টেস্টি রেসিপি, সেটা হচ্ছে মৌরি কাতলা। এখানে বেশ খানিকটা মৌরি নিয়ে নিয়েছি, গোলমরিচ আর শুকনো লঙ্কা কড়াইতে 12-13 সেকেন্ড মতন ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। আর এখানে মাছে নুন হলুদ মাখিয়ে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার মাছটাকে ভেজে নেব। মাছ ভাজবার জন্য বেশ খানিকটা সর্ষের তেল কড়াইতে দিয়ে দিয়েছি। তেলটা থেকে যখন ধোঁয়া উঠতে শুরু করবে তখন আঁচটা একটু কমিয়ে দিয়ে মাছটা ছেড়ে দেবো। নুন হলুদ মাখিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম মাছগুলোকে। মৌরি কাতলার স্বাদই কিন্তু আলাদা হয়। রোজ রোজ একঘেয়ে জিরে আদা লঙ্কা বাটা বা পেঁয়াজ বাটা এগুলো দিয়ে যদি মাছের ঝোল খেয়ে বোর হয়ে যান তাহলে তৈরি করতে পারেন মৌরি কাতলার রেসিপিটা। ভীষণ ইজি, ভীষণ ছটফট হয়ে যাওয়ার একটা রেসিপি, আর খেতে তো অসাধারণ হয়। নুন হলুদ মাখানো মাছগুলোকে ভেজে নেব। আর এখানে রয়েছে একটা বড় সাইজের আলুকে 4 টুকরো করে নিয়েছি। আলুটাকে একটু মোটা করে কেটে নিয়েছি, কারণ আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এখানে রয়েছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর আদাটাকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ আর আদাটাকে ভালো করে বেটে নেব। দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, বাকি দুটো মাছও ভেজে নিচ্ছি। এবার ওই মাছও ভাজা হয়ে যাওয়ার পরে মাছের ওই তেলেই আলুটা ভেজে নেব। আলু ভাজবার সময় এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। আলুটাকে কিন্তু একটু লালচে করে ভেজে নিতে হবে। আর তেলের ওপরে দিয়ে দিলাম একটু সামান্য চিনি, এতে করে ঝোলের কালারটা কিন্তু অসাধারণ হবে। তেলে চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিলাম আর আলুটাকে ওই তেলেই ভেজে নেব। আলুটাও কিন্তু খেতে দারুণ টেস্ট হয় এইভাবে করলে। এবার একটা তেজপাতা দিয়ে দিলাম। তেলে একটা সুগন্ধ তৈরি হবে এবং ঝোলের কালারটাও অসাধারণ হবে এইভাবে রান্না করলে। আর সাইড দিয়ে ফোড়নে একটা এলাচ ফাটিয়ে আর দুটো লবঙ্গ দিয়ে দিলাম। এটাকেও ভেজে নিচ্ছি। যেহেতু আলুগুলো একটু মোটা করে কেটেছি তাই আলুটাকে কিন্তু একটু ভালো করে লালচে করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আদা বাটাটা, একদম ভালো করে পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা কষিয়ে নিতে হবে। অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আমি এটা কালারের জন্য দিলাম। যদি কালার না চান তাহলে এই লঙ্কার গুঁড়োটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। তবে একটু দিলে কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও দারুণ হয়। আর কালারটা দেখেছেন, গ্রেভির কালারটা, এটা কিন্তু শুধু লঙ্কার গুঁড়োর কালার না, তেলের ওপরে আমি চিনি দিয়েছিলাম তার জন্য কিন্তু দারুণ সুন্দর একটা কালার হয়। এইবার মশলাটা অনেকটাই কষানো হয়েছে। এইবার যে মৌরিটা আর গোলমরিচ শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। সেটা দিয়েও একটু কষিয়ে নেব। মৌরিটা কিন্তু খুব বেশি ভাজবেন না, তাহলে স্বাদ কিন্তু বদলে যাবে। মৌরিটা কড়াইতে 10 থেকে 12 সেকেন্ড মতন ভেজে নেবেন। এবার দিয়ে দিচ্ছি জল। এই জলে আলুটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেব। যদিও আমি ভালো করে আলুটা ভেজে নিয়েছি, তাও আরও একটু ভালো করে সেদ্ধ করে নেব। ঝোলটা একটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে নাকি। খুন্তি দিয়ে এইভাবে কেটে একটু দেখে নিতে হবে। আলু ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরেই ভেজে রাখা মাছটা দেব। ভেজে রাখা মাছটা দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, 1 থেকে 1.5 মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে গরম গরম সাদা ঝরঝরে ভাতের সঙ্গে পরিবেশন করব। একদম অন্যরকম টেস্টের দারুণ একটা ফ্লেভার আর দারুণ গ্রেভির কালারের সঙ্গে তৈরি মৌরি কাতলা। এবার গ্যাসটা অফ করে দেব। সার্ভ করে দেবো এরকম একটা কাঁসার বাটিতে সাদা ভাতের সাথে। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।